ডিয়ার স্টুডেন্টস, আমরা এই মুহূর্তে আলোচনা করব আয়োডোমিতি এবং আয়োডিমিতি নিয়ে। এটা আমাদের পরিমাণগত রসায়নের একেবারে শেষের দিকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। আয়োডোমিতি এবং আয়োডিমিতি এটাও এক ধরনের টাইট্রেশন বিক্রিয়া, এবং সেটা হচ্ছে তাও জারণ বিজারণ টাইট্রেশন। তো এখন আয়োডোমিতি এবং আয়োডিমিতি দুইটা বানানের মধ্যে হয়তো স্পেলিংয়ের মধ্যে খুব সামান্যই ডিফারেন্স, আয়োডোমিতি আর আয়োডিমিতি। এখন প্রথমে যদি আমি আয়োডোমিতির সংজ্ঞাটা দিতে যাই, তাহলে আমরা এইভাবে বলতে পারি। দেখো, আমি প্রথমে হয়তো দুটা বিক্রিয়া লিখি। তার মধ্যে কপার সালফেটের সাথে আমি যদি পটাশিয়াম আয়োডাইড বিক্রিয়া করি, তাহলে বিক্রিয়া করলে আমাদের এখানে বিক্রিয়াতে যে পদার্থগুলো উৎপন্ন হয় Cu2I2 কিউপ্রাস আয়োডাইড প্লাস আয়োডিন এবং পটাশিয়াম সালফেট। আমি যদি সম্পূর্ণ বিক্রিয়াটা লিখি তাহলে এভাবে বিক্রিয়াটা হবে। তবে আমি যদি সমতা মিলাইতে চাই, তাহলে এখানে 2 মোল কপার সালফেটের সাথে 4 মোল পটাশিয়াম আয়োডাইড, এবং এইখানেও বাকি বিক্রিয়াগুলো ঠিক আছে, কিন্তু এখানে 2 পটাশিয়াম সালফেট এরকমই হবে। এটা একটা বিক্রিয়া। প্লাস আয়োডিনের সাথে পরবর্তীতে আবার সোডিয়াম থায়োসালফেট বিক্রিয়া করবে Na2S2O3, এবং এটা 1 মোলের সাথে 2 মোল বিক্রিয়া করে 2 সোডিয়াম আয়োডাইড এবং Na2S4O6 বা সোডিয়াম টেট্রাথায়োনেট উৎপন্ন করে। আমাদের এখানে মূলত বিক্রিয়া দুইটা। আবার একদম ক্লিয়ার যদি বলতে চাই, প্রথমে কপার সালফেটের সাথে পটাশিয়াম আয়োডাইড বিক্রিয়া করে যে আয়োডিনটা পাওয়া যাবে, সেই আয়োডিনের সাথে আমরা সোডিয়াম থায়োসালফেট বিক্রিয়া করব। তাহলে এখানে আয়োডিনের সাথে এই আয়োডিন, অর্থাৎ আয়োডিন এখানে উৎপন্ন হচ্ছে 1 মোল, আবার এখানে 1 মোল আয়োডিন বিক্রিয়া করছে 2 মোল সোডিয়াম থায়োসালফেটের সাথে। তাহলে আয়োডিনকে আমি মধ্যস্থতাকারী হিসেবে নিয়ে এই আয়োডিনের সাথে সোডিয়াম থায়োসালফেটের তুলনা, আবার সেই আয়োডিনের সাথে কপার সালফেটের তুলনা, অর্থাৎ দুইটা তুলনা করে আমরা ফাইনালি কপারের পরিমাণ নির্ধারণ করব, এবং কপারের পরিমাণ নির্ধারণ করার পাশাপাশি এখানে সোডিয়াম থায়োসালফেটের পরিমাণও আমরা সোডিয়াম থায়োসালফেট বা অর্থাৎ সোডিয়াম থায়োসালফেট অ্যাকচুয়ালি এটা প্রমাণ দ্রবণ হিসেবে ব্যবহার করা হয়। প্রমাণ দ্রবণ মানে হচ্ছে যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে। তাহলে সেটা করে আমরা কপার সালফেট, কখনো পটাশিয়াম ডাইক্রোমেট, কখনো পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এগুলার পরিমাণ নির্ধারণ করি, এবং সেই প্রক্রিয়াটাকে আয়োডোমিতি বলে। আমি সংজ্ঞাটা যদি লিখতে চাই এভাবে, দেখো এখানে একটা ব্যাপার হচ্ছে কপারের এখানে বিজারণ ঘটে, সেজন্য কপার সালফেটটা হচ্ছে জারক, আর পটাশিয়াম আয়োডাইডে এখানে জারণ ঘটে, সুতরাং পটাশিয়াম আয়োডাইড হচ্ছে বিজারক। তার মানে এখানে আমরা এইভাবে বলতে পারি, যে প্রক্রিয়ায় একটি জারক পদার্থের সাথে, তার মানে এটা যেহেতু বিজারণ হয় সুতরাং এটা জারক, যে প্রক্রিয়ায় একটি জারক পদার্থের সাথে আয়োডাইড লবণের বিক্রিয়ায়, এই যে জারক পদার্থ হচ্ছে কপার সালফেট এবং আয়োডাইড, তাহলে যেই প্রক্রিয়ায় একটি জারক পদার্থের সাথে আয়োডাইড লবণের বিক্রিয়ায় মুক্ত আয়োডিনের পরিমাণ, এই যে মুক্ত যে আয়োডিনটা উৎপন্ন হচ্ছে, মুক্ত আয়োডিনের পরিমাণ প্রমাণ সোডিয়াম থায়োসালফেট দ্রবণ দ্বারা টাইট্রেশন করা হয়। প্রমাণ সোডিয়াম থায়োসালফেট দ্রবণ দ্বারা টাইট্রেশন করা হয়, তাকেই আয়োডোমিতি বলে। তার মানে প্রথমে আয়োডিন উৎপন্ন হবে, তারপর সেই আয়োডিনকে আমি প্রমাণ সোডিয়াম থায়োসালফেট দ্রবণ দ্বারা টাইট্রেশন করব, প্রমাণ দ্রবণ। তার মানে এটার ঘনমাত্রা জানা থাকবে। অর্থাৎ আমি যদি এই সংজ্ঞাটা আবারও বলি, যে যেই প্রক্রিয়ায় একটি জারক পদার্থের সাথে আয়োডাইড লবণের বিক্রিয়ায় উৎপন্ন আয়োডিনের বা মুক্ত আয়োডিনের পরিমাণ প্রমাণ সোডিয়াম থায়োসালফেট দ্রবণ, যেটা বিজারক, সেই বিজারক দ্বারা টাইট্রেশন করে নির্ণয় করা হয়, তাকে আয়োডোমিতি বলে। এই ক্ষেত্রে প্রমাণ সোডিয়াম থায়োসালফেট দ্রবণটাকে বুরেটে নিতে হয়, এবং টাইট্রেশনের সাহায্যে উৎপন্ন আয়োডিনের পরিমাণটা নির্ধারণ করা হয়, কতটুকু আয়োডিন নির্ণীত হয়েছে। এরপরে সেই নির্ণীত বা নির্ণয় করা আয়োডিনের পরিমাণ থেকে আমরা সেই জারক পদার্থ, অর্থাৎ পটাশিয়াম ডাইক্রোমেট, কখনো
কখনো কপার সালফেট বা পটাশিয়াম পারম্যাঙ্গানেট এগুলার পরিমাণ নির্ধারণ করতে পারি। এবং এইখানে যে বিক্রিয়াটা ব্যবহৃত হবে, অর্থাৎ আমি এখান থেকে যে রিলেশনটা বের করি সেটা হচ্ছে এরকম, যে 2 মোল কপার সালফেট এটা ইকুইভ্যালেন্ট টু 1 মোল আয়োডিন। মানে 2 মোল কপার সালফেট থেকে 1 মোল আয়োডিন উৎপন্ন হয়। আবার সেই 1 মোল আয়োডিন আবার আমার 2 মোল সোডিয়াম থায়োসালফেটের সাথে বিক্রিয়া করে, 2 মোল সোডিয়াম থায়োসালফেটের সাথে বিক্রিয়া করে H2O3। তাহলে এখানে এই 2 মোল 1 মোল আয়োডিনের সমতুল্য, আবার 1 মোল আয়োডিন আবার 2 মোল সোডিয়াম থায়োসালফেটের সমতুল্য। সুতরাং আমরা এখান থেকে যেটা পাবো, তাহলে 2 মোল কপার সালফেট এইটা আবার 2 মোল সোডিয়াম থায়োসালফেটের সমতুল্য, 2 মোল সোডিয়াম থায়োসালফেটের সমতুল্য। তাহলে এখানে যদি আমি 2 মোল কপার সালফেটকে 2 মোল সোডিয়াম থায়োসালফেটের সমতুল্য হিসেবে চিন্তা করতে পারি, তাহলে এখানে প্রমাণ দ্রবণ যেটা অর্থাৎ সোডিয়াম থায়োসালফেট সেটাকে আমি বাম পাশে এনে এটাকে ডান পাশে ট্রান্সফার করতে পারি এবং উভয় পক্ষকে 2 দিয়ে যদি ভাগ করি, তাহলে সুতরাং আমরা বলতে পারবো যে 1 মোল সোডিয়াম থায়োসালফেট Na2H2O3 ইকুইভ্যালেন্ট টু 1 মোল কপার সালফেট। এবং এইখান থেকে ফাইনালি আমরা যেটা পাবো সেটা হচ্ছে 1 মোল সোডিয়াম থায়োসালফেটকে আমি 1000 মিলিলিটার 1 মোলার সোডিয়াম থায়োসালফেট Na2H2O3 হিসেবে নিতে পারি। এটা সমান আমাদের 1 মোল কপারের মধ্যে অ্যাকচুয়ালি কপারের যে পরিমাণটা, অর্থাৎ কপারের পরিমাণ হচ্ছে 63.5, তাহলে 63.5 গ্রাম কপার আয়ন এটাকে আমি বলতে পারি। অর্থাৎ আমি সোডিয়াম থায়োসালফেটের পরিমাণটা এখানে যেহেতু এটার ঘনমাত্রাটা জানা থাকে, কত ml কত মোলার ব্যবহৃত হয়েছে, তাহলে সেই হিসেবে কিন্তু আমরা সেখানে কপারের পরিমাণটা নির্ধারণ করতে পারি। তাহলে আমাদের যেই মানে প্রথমে যেটা বলা ছিল যে আমার যে কোনো একটা জারক পদার্থের সঙ্গে আয়োডাইড লবণের বিক্রিয়ায় মুক্ত আয়োডিনকে প্রমাণ সোডিয়াম থায়োসালফেট দ্রবণ দ্বারা টাইট্রেশন করে আয়োডিনের পরিমাণ নির্ধারণের মাধ্যমে আমার কপারের পরিমাণ বের করার যে পদ্ধতি সেটাকে কিন্তু আয়োডোমিতি বলে। অর্থাৎ আয়োডোমিতিতে আমার 2টা ধাপ, একটা হচ্ছে প্রথমে আয়োডিনকে মুক্ত করব, সেই আয়োডিনকে আমি সোডিয়াম থায়োসালফেট দিয়ে বিক্রিয়া করব। তাহলে এরপরে আমাদের থায়োসালফেটের পরিমাণ, আয়তন এবং ঘনমাত্রা বের করার মাধ্যমে সেখানে কপারের পরিমাণ কতটুকু আছে সেটা বের করতে পারবো। এটাই হচ্ছে আয়োডোমিতি। আমি আয়োডোমিতির আরেকটা বিক্রিয়াও দেখাইতে পারি। সেই হিসেবে কপার সালফেট না নিয়ে আমি যদি পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 এবং পটাশিয়াম আয়োডাইড, এই পটাশিয়াম ডাইক্রোমেট আবার অম্লীয় মাধ্যমে অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে যদি বিক্রিয়া করে, তাহলে 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট 6 মোল পটাশিয়াম আয়োডাইডের সাথে বিক্রিয়া করে বিক্রিয়াটা যখন হবে তখন উৎপন্ন হবে K2SO4, এখানে 6 আর 2 8টা 4 K2SO4 প্লাস 3 আয়োডিন প্লাস আর উৎপন্ন হয় ক্রোমিয়াম সালফেট Cr2SO4 হোল 3 প্লাস 7 অণু পানি উৎপন্ন হয়, এবং 7 অণু পানি উৎপন্ন হতে গেলে এখানে 7 অণু সালফিউরিক অ্যাসিডও দিতে হয়। তাহলে এই বিক্রিয়াটা এখানে এইভাবে কমপ্লিট হলো। এখন এখানে যে আয়োডিনটা উৎপন্ন হচ্ছে, আগের বার কিন্তু আমাদের 1 মোল আয়োডিন উৎপন্ন হয়েছে, এবার কিন্তু 3 মোল আয়োডিন। তাহলে এখন আমরা রিলেশনটা কিভাবে বের করব সেটা দেখো। আমার আবারও যে আয়োডিনটা উৎপন্ন হলো সেই আয়োডিন যদি আমি এইখানে লিখি, যে আমরা তো জানি যে 1 মোল আয়োডিন 2 মোল সোডিয়াম থায়োসালফেটের সাথে বিক্রিয়া করে Na2H2O3। এটা বিক্রিয়া করলে 2 মোল সোডিয়াম আয়োডাইড এবং Na2S4O6 সোডিয়াম টেট্রাথায়োনাইড উৎপন্ন করে। কিন্তু যেহেতু আগের বিক্রিয়ায় 3 মোল আয়োডিন উৎপন্ন হয়েছে, সুতরাং এইখানেও 3 দিয়ে যদি আমি এটাকে গুণ করি 3 মোল আয়োডিন, তাহলে 6 মোল সোডিয়াম থায়োসালফেটের সাথে বিক্রিয়া করে আমার 6 মোল সোডিয়াম আয়োডাইড এবং 3 মোল Na2S4O6 উৎপন্ন করছে। এটা কেন করলাম?
আমাদের 3 মোল আয়োডিনের সাথে বিক্রিয়াটাকে দেখানোর জন্য, বোঝানোর জন্য, তার মানে অর্থাৎ আমরা এখান থেকে যেটা লিখতে পারবো সেটা হচ্ছে 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 এটা ইকুইভ্যালেন্ট টু 3 মোল আয়োডিন। আবার সেই 3 মোল আয়োডিন এটা সমান ইকুইভ্যালেন্ট টু আমার এই যে 6 মোল সোডিয়াম থায়োসালফেট Na2H2O3। তাহলে দুই পক্ষ থেকে যদি আমি 3 মোল আয়োডিন কমন নিয়ে এখানে হিসাব করি, সুতরাং 6 মোল সোডিয়াম থায়োসালফেট Na2H2O3 ইকুইভ্যালেন্ট টু 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7। তাহলে এখন এখানে যেহেতু 6 মোল সোডিয়াম থায়োসালফেটকে আমি 1000 ml 6 মোল সোডিয়াম থায়োসালফেট হিসেবে করতে পারবো। 6 মোলার 1000 ml 6 মোলার সোডিয়াম থায়োসালফেট এটা সমান এই পটাশিয়ামের আণবিক ভর যেটা আছে, পটাশিয়ামের আণবিক ভর সম্ভবত কত 394 না কত যেন। তাহলে সেই হিসেবে আমি একটু দেখে নিই। পটাশিয়াম ডাইক্রোমেটের আণবিক ভর হচ্ছে 294.2। হ্যাঁ, তাহলে 294.2 গ্রাম অর্থাৎ 294.2 গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7। তাহলে দেখো এইখানেও আয়োডিন, মুক্ত আয়োডিনকে মানে ওই সোডিয়াম থায়োসালফেট প্রশমন করছে, সেই জন্য সোডিয়াম থায়োসালফেটের এই প্রমাণ দ্রবণ থেকে আমি পটাশিয়াম ডাইক্রোমেটের পরিমাণটা নির্ণয় করতে পারি 1000 ml। তাহলে এটাও কিন্তু আয়োডোমিতির আরেকটা পার্ট, অর্থাৎ আমার মুক্ত আয়োডিন প্রথমে বের করতে হবে, সেই হিসেবে মুক্ত আয়োডিন বের করে তারপর সেটাকে আমি সোডিয়াম থায়োসালফেট দিয়ে টাইট্রেশন করে প্রমাণ সোডিয়াম থায়োসালফেট দিয়ে টাইট্রেশন করতে হবে। তাহলে এইভাবে আমরা কখনো কপার সালফেটের পরিমাণ, কখনো পটাশিয়াম ডাইক্রোমেট, কখনো পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইত্যাদির পরিমাণটা নির্ধারণ করতে পারি। এটা হচ্ছে আয়োডোমিতি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আয়োডিমিতি। আয়োডিমিতিটা আর কিছুই না, আমাদের এই যে এই আয়োডিন যখন I2 + 2Na2S2O3 এটার সাথে যখন বিক্রিয়া করবে 2NaI + Na2S4O6 অর্থাৎ সোডিয়াম টেট্রাথায়োনেট উৎপন্ন করে, এবং এইটার সংজ্ঞাটা হচ্ছে সরাসরি প্রমাণ আয়োডিন দ্রবণের সাহায্যে, সরাসরি প্রমাণ আয়োডিন দ্রবণের সাহায্যে। এবার এটা প্রমাণ সরাসরি প্রমাণ আয়োডিন দ্রবণের সাহায্যে থায়োসালফেট অথবা সালফাইড, আমাদের সালফাইডও একটা আছে, যদি আমাদের এখানে তেমন একটা নাই, থায়োসালফেট ইত্যাদি বিজারক পদার্থের, যেহেতু এটা জারিত হয় সুতরাং এটা বিজারক পদার্থ, বিজারক পদার্থের ঘনমাত্রা তথা পরিমাণ, কারণ এটা যখন প্রমাণ থাকবে তখন অন্যটার পরিমাণ কিংবা মানে ঘনমাত্রা ইত্যাদি আমি বের করতে পারি সরাসরি আয়োডিন, প্রমাণ আয়োডিন দ্রবণের সাহায্যে। এইটার ঘনমাত্রা বা পরিমাণ নির্ধারণ করার যে পদ্ধতি সেটাকেই বলা হয় আয়োডিমিতি। এক্ষেত্রে বুরেট থেকে প্রমাণ আয়োডিন দ্রবণ নির্দিষ্ট ঘনমাত্রার নির্দিষ্ট আয়তনে বিজারক পদার্থের সাথে যোগ করা হয়, এবং এক্ষেত্রে মানে ওইভাবে বিক্রিয়াটা ঘটবে যে প্রমাণ আয়োডিন দ্রবণ এটা যখন প্রমাণ হিসেবে আমরা করলাম তখন ওইটার পরিমাণ আমরা ওই যে V1S1/V2S2 ওইভাবে বের করতে পারি। তার মানে অর্থাৎ প্রমাণ আয়োডিন দ্রবণের সাহায্যে যখন সরাসরি থায়োসালফেটের ঘনমাত্রা তথা পরিমাণ, কারণ ঘনমাত্রা নির্ণয় করলে তো আমরা পরিমাণও নির্ধারণ করতে পারবো, তাহলে ঘনমাত্রা তথা পরিমাণ নির্ণয় করার পদ্ধতিকে আয়োডিমিতি বলে। এবং আমি সব স্টুডেন্টকে সাধারণত এইভাবেই বলি যে আয়োডিমিতি, যেখানে ড রশ্মিকার, আয়োডি রশ্মিকার কার একটা, সেই জন্য এটা একটা বিক্রিয়া, কিন্তু এর আগে আয়োডোমিতি আমাদের দুইটা প্রসেস, প্রথমে আয়োডিন মুক্ত হইতে হবে, সেই আয়োডিনকে সোডিয়াম থায়োসালফেটের সাথে পরে বিক্রিয়া করতে হবে, সেই জন্য আয়োডো, ড ও কার মানে একার এবং আকার দুইটা মিলে, মানে কার যেখানে দুইটা সেখানে দুইটা বিক্রিয়া, আর কার যেখানে একটা সেখানে একটা বিক্রিয়া। এই হচ্ছে আমাদের টোটাল আয়োডোমিতি এবং আয়োডিমিতি।
আমরা পরবর্তীতে এই আয়োডেমিতি থেকে বেশ কিছু অঙ্ক আছে, সেই অঙ্কগুলো আমি আলাদা করে তোমাদের জন্য সেটা তোমাদের আরেকটা ইউটিউব ভিডিও বানিয়ে সেখানে আমি দিব। আর আমার ওয়েবসাইটে আমি কিছু কিছু স্পেশাল কেমিস্ট্রি মার্ট মানে এই টাইপের কিছু জিনিস যেগুলা স্টুডেন্টদের কাছে কিছুটা দুর্বোধ্য, বুঝতে কষ্ট, সেই জিনিসগুলো আমি আলাদা করে সেখানেই ভিডিও আকারে দিব। তো ঠিক আছে, এই মুহূর্তে এই পর্যন্তই। বাই, ভালো থেকো।